আপনার নাম? রাজকুমার ঘোড়াই। আমরা জানি এই মুহূর্তে আপনার সাথে কথা বলাটা কতটা ঠিক হচ্ছে আমরা সেটা বুঝে উঠতে পারছি না। তবুও আজকের এই রায় কি বলবেন? কিছু বলার নেই, মানে আমরা বিধ্বস্ত, বিপর্যস্ত। আকাশ ভেঙে পড়েছে আমাদের মাথার উপর। কি করব বুঝে উঠতে পারছি না। এর আগেও হাইকোর্টেও একই রায় হয়েছিল, তখন কি কিছুটা আশার আলো ছিল? হাইকোর্টে আমরা এতটাও ভেঙে পড়িনি, তার কারণ আমরা জানতাম সুপ্রিম কোর্ট রয়েছে, নিশ্চয়ই ওখানে গেলে কিছু হবে, মানে ন্যায় বিচার পাবে। কিন্তু সেটা হলো না, সব কিছু তছনছ হয়ে গেল। কাকে বলবো, কি বলবো, কিভাবে করব, কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা আমাদের পক্ষ থেকে ওখানে লয়ার দিয়েছিলাম, আমাদের বক্তব্য রেখেছিলেন, কিন্তু তাও হলো না। আমরা আজ থেকে চাকরি হারা। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা আছেন, বাবা বয়স অনেকটাই, 75 বছরের ঊর্ধ্বে। মা আছেন, স্ত্রী, সন্তান, ছোট্ট সন্তান 1 বছর। জানি না কিভাবে কি করব, মানে অনেক আর্থিক দায় দায়িত্বও রয়েছে, বুঝে উঠতে পারছি না সেগুলো কিভাবে করব। সব কিছুই তো চাকরির উপরে নির্ভর ছিল, আজকে এক ঝটকায় সব কিছু তছনছ হয়ে গেল। এই স্কুলে কবে পা রেখেছিলেন? আমি এই স্কুলে এসেছিলাম 2019 সালে, 11-12 ইংরেজি শিক্ষক হিসেবে। আমাকে এখানে পাঠানোর আগে একটা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, সেখানে ভুল অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার জন্য এখানে নতুন করে আবার রিক্রুটমেন্ট করেছিল, মানে ওখানে পোস্টের প্রবলেম ছিল, তাই 2019 সালে। কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল 1 বছর আগে, 6 মাস আগে। যাই হোক, সেটা কথা নয়। আমি লিগালি সব কিছুই এখানে নতুনভাবে রেজিগনেশন দিয়ে ওখানে নতুনভাবে এখানে এসেছিলাম, কিন্তু তা আর হলো না। আমাদের সতীর্থদের সঙ্গে পথ চলা এখানেই শেষ হলো। জানি না আর কোথাও যেতে পারবো কিনা। নতুন চাকরির কথা বা নতুন পরীক্ষার কথা বলা হলেও সেটা কতটা কি সম্ভব হবে এখনই তো আমরা জানি না। দেখা যাক, লড়াই তো করতে হবে, জীবন তো আর থেমে থাকবে না। আজকে সকালবেলাই আপনাদের কাছে খবর পৌঁছে গেছিল, তারপরেও আপনি স্কুলে এসেছেন, মানে এটা প্রচণ্ড কিভাবে? প্রচণ্ড প্রচণ্ড মানে মানসিক চাপ নিয়ে, বাড়ির লোককে বুঝতেও দিইনি আজকে যে জাজমেন্ট আছে, মানে তারা ঘুমের ব্যাঘাত হবে, তাদের মেন্টাল স্টেবিলিটি থাকবে না, তাই খবর দেখাইনি, চুপচাপ নীরবে বেরিয়ে এসেছি। আজকে ক্লাস নিয়েছেন? ক্লাস নিয়েছি, কিন্তু রায় শোনার পরে বিধ্বস্ত হয়ে পড়েছি। আর পারিনি, কন্টিনিউ করতে, থ মেরে বসেছিলাম। এর পরের ভাবনা? আগেই ধাক্কা সামলে উঠতে হবে, মানসিক শক্তি সঞ্চয় করতে হবে, তারপরে পরের পরীক্ষা, যেটা ফ্রেশ একটা রিক্রুটমেন্ট হবে শুনছি, কি তার গাইডলাইন থাকে সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে হবে। জানি না কতটা কি পারবো। আপনারা যারা যে সংগঠনের মাধ্যমে এতদিন লড়াই চালাচ্ছিলেন, তাদের তরফ থেকে কোনো বার্তা এসছে? তারা নিজেরাই বিধ্বস্ত হয়ে পড়েছে, তারা কেউ আর কোনো বার্তা দেওয়ার জায়গা নেই। এতদিন বলতো যে এই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ওই হয়ে যাবে, কিন্তু তারাও তো ভুক্তভোগী, তাদের মধ্যেও তো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তারা আর আমাদেরকে কি সান্ত্বনা দেবে, কি বলবে, বলার কোনো জায়গায় নেই। তারাও হয়তো সব দিক বিচার বিবেচনা করছে, লয়ারদের সঙ্গে কথা বলছে, কিন্তু যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে রায় এসছে, এরপরে আর কি আর সেই রায়ের কোনো বিচার বিবেচনা হয়, হলেও বা তা কতটুকু কার্যকরী হবে সে বিষয়ে আমাদের সন্দেহ রয়েছে। পরবর্তী কোনো পরিকল্পনা? কিছু নেই, শুধু জাস্ট বাড়ির লোককে সাহস দেওয়া, ওনারা যাতে না ভেঙে পড়েন, নিজেকে একটু শক্তিশালী করা এই পরিস্থিতিতে, আর পরের লড়াই লড়তে হবে শক্তি নিয়ে, এই আশা রেখেই আমরা পথ এগাবো এই ভেবেছি। আর জানি না কি হবে, কতটা কি পারবো। প্রচণ্ড খারাপ অবস্থা, মানসিকভাবে প্রচণ্ড খারাপ জায়গায় রয়েছি, অনেক দায় দায়িত্ব সব কিছু তছনছ হয়ে গেল। কার উপর দোষ চাপাবেন, কি বলবেন, কাদের জন্য ওটা হলো? দোষ একটা দুর্নীতিগ্রস্ত একটা সিস্টেমের দোষ। এই সিস্টেমকে যারা প্রমোট করেছেন, যারা বাহবা দিয়ে বাড়িয়েছেন, তাদেরই দোষ। আমরা তো সিস্টেমের শিকার হয়ে গেলাম, আমরা জানলাম না, আমাদের হাতে কিছু নেই, পরীক্ষাটাই দিলাম, ইন্টারভিউ দিলাম, ভেরিফিকেশান হলো, একাধিকবার আমরা সেই ভেরিফিকেশান উত্তীর্ণ হয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, আমরা স্কুলে জয়েন করলাম, তারপরে শুনলাম অনেক নাকি গোড়াপেটা হয়েছে, অনেক দুর্নীতি হয়েছে। কারা করেছে, কি করেছে, কিভাবে করেছে,
সেটা তারা বুঝবে ভালো করে, আমরা কোথায় কি জানবো? আমরা তো কিছুই জানতে পারলাম না। আমাদের কোনো দোষও দেখানো হলো না, শুধু বলা হলো কি একটা সিস্টেমে দুর্নীতিগ্রস্ত, সেই জন্য সবাই বাতিল। এই সিস্টেমটাই পুরোটাই দায়ী, যার সঙ্গে জড়িত রয়েছে সরকার, যার সঙ্গে জড়িত রয়েছে এসএসসি, যার সঙ্গে জড়িত রয়েছে জানি না। আমি বিচার ব্যবস্থাকেও দায়ী করবো কিনা, কেন কি বিচার ব্যবস্থা আশা করে তো মানুষ যে একটা নিরাপদার লোক যাবে কোথায়, কোথায় পাবে বিচার? সেই কোর্ট, সেই আদালত তাও আমাদের কাজ ফিরিয়ে দিন, তাহলে আমরা যাবো কোথায়? আমরা কাকে বলবো যে আমরা স্বচ্ছ, আমরা ভালোভাবে পেয়েছি চাকরিটা? যাদের সেইটা প্রমাণ করার কথা তারা তাদের দায় দায়িত্ব ছেড়ে ফেলছে। আমরা নিজেদের কপালকে দোষ দিতে পারি যে এই সময় পরীক্ষা দিয়েছিলাম বা এই প্যানেলে চাকরি পেয়েছিলাম, আগের প্যানেলগুলো সঠিক ছিল, তারা সবাই চাকরি করছেন আনন্দের সঙ্গে। আমরা আমাদের কপাল খারাপ, তাই এই পরিস্থিতির শিকার আছে। বিচার ব্যবস্থার উপর কিছুটা কি ভরসা হারালেন? অবশ্যই, কোনো দ্বিধা নেই বলতে এটা, যে সবাই বড় বড় কথা বলে বিচার ব্যবস্থা, নিরপরাধরা কোনোদিন বিচার ব্যবস্থায় শাস্তি পায় না, তাদের পক্ষটা সবসময় দেখা হয়, এ হয় ও হয়, কোথায় হলো সেটা? আপনারাও তো সাংবাদিকতা করছেন, বলুন তো সবাই কি অযোগ্য? সবাই কি এটার মধ্যে গোড়াপেটা করেছে? আপনি বলতে পারবেন? তাহলে অন্যের দায় কেন আমার উপরে আসবে? আমরা কি দোষ করেছিলাম? পরীক্ষা দিয়ে দোষ করেছি না পড়ে দোষ করেছি? ঘন্টার পর ঘন্টা মানে আমরা পরিশ্রম করেছি, না খেয়ে না শুয়ে আমরা পড়াশোনা করেছি। আপনি ভাবুন তো কি কষ্টের মধ্যে এই চাকরিটা পেতে হয়েছে, যেখানে এত দুর্নীতি তার মধ্যেও আমরা চাকরি পেয়েছি। এটা কি কম চারটিখানি কথা নাকি? এত দুর্নীতি মানে একটা মানে কোনো হিংস্র প্রাণীর মুখ থেকে খাবার চিনিয়ে নিয়ে আসার মতো। তারপরেও আমাদের চাকরিটা চলে যাবে, আমাদের মেনে নিতে হবে। আর সম্মান, সেটার কথা বলে লাভ নেই, অনেকবার হারিয়েছে, হাইকোর্টের রায় হারিয়েছে, তারপরে পুরো বিচার প্রক্রিয়া চলাকালীন হারিয়েছে, যে এরা তো সব চোর, সব চোর, সব চোর। আর কি সম্মানের কিছু নেই, সম্মান নিয়ে আমরা ভাবি না, কিন্তু আমাদের এই পরিশ্রমের কোনো মূল্য পেলাম না, এটাই সব থেকে খারাপ। সবাই বলে না সত্য মিথ্যা ন্যায় অন্যায় এগুলোর একটা দাম আছে, কোথায় থাকলো সেটা? কোথায় থাকলো? কি এরপরে কি? এরপরেও তো পরিশ্রম করবো, আবারও হয়তো কোনো গোড়াপেটার দায়ে সেই প্যানেলও বাতিল হবে, তখন যাবো কোথায় আমরা? এটার থেকে তো মুক্তির কোনো উপায় নেই। এটা শুধু আমাদের উপরে এলেও এটার ভুক্তভোগী কিন্তু পুরো জেনারেশন। সংসারের ভার আপনার কাঁধে, একদম সামলাবেন একটু ভেবেছেন? শুনুন, জীবন নানা রকমের চ্যালেঞ্জ নিয়ে আসবে, আপনাকে সেগুলোকে করতে হবে, কষ্ট হবে, লড়াই করতে হবে। জানি না কিভাবে হবে, তবে নিশ্চয়ই কিছু পথ বেরিয়ে যাবে। হেরে গেলে তো সব শেষ, সব শেষ কখনো উত্তর হয় না। লড়াই করব, লড়াই ছাড়ছি না, কিন্তু আমি মানে কখনো মানে আমরা সবাই ফেড আপ হয়ে যাচ্ছি। বলুন তো লড়াই কত করবো আমরা? রাজনৈতিক দলের ভূমিকাগুলো নিয়ে কি? একদম, ওরা তো এই পরিস্থিতিটা তৈরি করার জন্যই দাঁড়িয়েছিল পুরো। এই পরিস্থিতিটা ওরা চাইছিল, তাইলে সবাই যে যার মতো করে এর থেকে বেনিফিট নেবে। এটা আমরা জানি, এটা আমরা বুঝি। সরকারও চেয়েছে, বিরোধীরাও চেয়েছে, সবাই চেয়েছে। আর ভুক্তভোগী কারা হলাম আমরা? এরা সবাই আমাদেরকে খাটিয়ে তার নির্যাসটুকু এরা নিতে চাইছে। আমরা এটা বুঝি, কিন্তু কি করব, আমাদের কপাল খারাপ, আমাদের কপাল খারাপ। বাড়ির লোককে ট্যাকেল করা আমাদের প্রথম চ্যালেঞ্জ, কারণ বয়স্ক লোকেদের মধ্যে টেনশন প্রচুর থাকে। দেখি কিভাবে কি লড়াই করা যায়। কি নাম বললেন আপনি? রাজকুমার বলে। বাড়ি? বাড়ি বেলদা, দাঁতন থানার অন্তর্গত রাজনগর গ্রাম। কোন স্কুলে আছেন? ঝাড়গ্রাম বাণিজ্য হাই স্কুল।